আপনাদের এই হরিবাসরে হরি নামের আয়োজন হয়েছে। নাম রূপে ভগবান কিন্তু এখানে বিরাজমান। হরি বল। তার প্রমাণ দেখুন না, কাতারে কাতারে ভক্তরা কেমন ভাবে হরিনাম আস্বাদন করছেন। কালকে প্রচন্ড ঠান্ডা ছিল, তারপরেও কত কত ভক্ত এখানে বসেছিলেন। ঠান্ডায় আমরা দাঁড়িয়ে থাকতে পারছি না, এত ঠান্ডা। তারপরেও ভক্তরা যে আমার ভগবানকে ভালোবেসে বসে আছেন, প্রমাণ একটাই যে ভগবান নাম রূপে এখানে বিরাজমান ছিলেন বলে সম্ভব। আজকে কৃষ্ণকে আমরা পেয়েছি, রাধা মাধবকে আমরা পেয়েছি আমাদের এই হরিবাসরে। তা কৃষ্ণকে আস্বাদন করতে গেলে রাধারানীর কৃপা ছাড়া হবে না। তাই সকলে মিলে একবার উলুধ্বনি দিয়ে, জয়ধ্বনি দিয়ে আমার মায়েরা বলুন, জয় জয় রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। আজকে মনে হয় প্রচন্ড গরম দিয়েছে, তাই না, রোদ্রের জন্য। কিন্তু মায়েদের কাছে অনুরোধ যে মায়েরা ঘোমটা দেবেন। ঘোমটা দিলে দুটো কাজই হবে, এক তো রোদ্রের তাপ লাগবে না, আর এক আমার প্রভুর সেবা হবে। দুটো কাজ একসঙ্গে হয়ে যাবে। আরো একটা কাজ হবে, মায়েরা যারা এখনো ঘোমটা দেননি, যদি দেন তাহলে বুঝতে পারবেন দেওয়ার পর আপনাকে দেখতে কতটা সুন্দর লাগছে। ঘোমটা না দিয়ে আর ঘোমটা দিয়ে দুটোর মধ্যে অনেক তফাৎ। রাধে রাধে। আমরা ভারতীয় নারী, আমাদের ঐতিহ্য, আমাদের ঘোমটা আমাদের রাখতেই হবে। এই ঘোমটাটা দেওয়ার একটা মানে আছে মা। আমি ঘোমটা শুধু আমার প্রভুর জন্য না, সমাজের জন্য দিচ্ছি। আমার যারা গুরুজন ব্যক্তি, তাদের উদ্দেশ্যে যদি আমি ঘোমটাটা দিই, তাদের সম্মান যদি আমি রক্ষা করতে পারি, তাদেরকে সম্মানের জায়গায় যদি আমি বসাতে পারি, প্রভু বলছেন তোমাকেও তারা সম্মান দেবে। হরি হরি বল। আজকালকার মেয়েরা বলে আমাদের কোনো সম্মান নেই। কেন নেই? মেয়েরা নিজেরাই নিজের সম্মান হারিয়েছে। আগেকার দিনে মায়েরা এক হাত ঘোমটা দিয়ে তাদের ভাসুর, শ্বশুর, গুরুজন, শ্বশুর শাশুড়ি সবাইকে সম্মান দিতেন, যে কারণে তারাও তাদের সম্মান রক্ষা করত। আর বর্তমানে কি অবস্থা চিন্তা করুন। তা আমরা ভারতীয় নারী, আমরা অস্ট্রেলিয়ান নই, আমরা আমেরিকান নই, আমরা আফ্রিকানও নই, আমরা ইন্ডিয়ান। তাই ইন্ডিয়ার এই ধর্মটা আমাদের রক্ষা করতেই হবে। সবাই মিলে ও হো হো বৃন্দাবনে বৃন্দাবনের আমার কানু। এই গান আমার নিজেরই লেখা, নিজের সুরে। কালকেও এরকম অনেক কটা গান গিয়েছিলাম যেগুলো আমার নিজেরই লেখা সুরে ছিল। বহু বহু গান ভগবানকে স্মরণ করে আমরা লিখে সুরও দিই এবং আসরে গাইও। অনেক অনেক ভক্তের আশীর্বাদ এবং ভালোবাসাও পায়। রামার কানো দেখবি যদি বৃন্দাবনের আমার কানো দেখবি যদি বৃন্দাবনের আমার কানো দেখবি যদি বৃন্দাবনের আমার কানো দেখবি যদি সখাসনে সবাই মিলে হাত তুলে করতালি দিয়ে রাধা রানী কি। ও সখাসনে খেলছে খেলা
বৃন্দাবনে মধুর সে নাম, মধুর নাম শুনবি যদি আয় আয় আয়, মধুর মধুর রাধা গোনা তোরা গাইবি যদি ওই না বৃন্দাবনের মতো শুনবি যদি আয় মধুর মধুর রাধা নাম, বৃন্দাবনে মধুর সে নাম শুনবি যদি আয় আয় আয়, মধুর মধুর রাধার নাম গাইবি যদি বৃন্দাবনের মধুর শুনবি যদি আয় মধুর মধুর রাধা নাম। সকল ভক্তের কাছে নিবেদন, একজন ভাই এসেছে, সে আমাদের প্রণামী দিয়ে ঠাকুরের কাছে আশীর্বাদ নিশ্চয়ই পাবে। এরপরে আপনাদের করজোড়ে নিবেদন করি, যতক্ষণ কীর্তন চলবে আসরে যেন কেউ আসবেন না। জয় জয় রাধা রানী কি, যতক্ষণ হরিনাম চলবে আসরে যেন কেউ আসবেন না। একদম হরিনামের শেষে দেখি আপনাদের ধৈর্য কতটা। জয় রাধে। বৃন্দাবনে মধুর সে নাম শুনবি যদি আয় আয় আয়, মধুর মধুর আধার নাম গাইবি যদি বৃন্দাবনে মধুর শুনবি যদি আয় 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 মধুর মধুর রাধা নাম। একসঙ্গে করতালি দিয়ে সবাই মিলে একসঙ্গে 1 2 3 4 রাধে 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 বলো, রাধে 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 বলো, রাধে 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 বলো, রাধে 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 नवद्वीप धाम की निज निज गुरुदेव की निज निज माता पिता की सकल भक्त मंडली की सकल ग्रामवासी की सकल नगरवासी की जय जय कीर्तन सेवा कमेटी की जय जय हरिबासर की जय जय আমার মাইক ভাই की। আজ আমরা বৃন্দাবনে এসেছি ঠিকই, কিন্তু যে লীলাটি আস্বাদন করতে এসেছি সে লীলাটি বড় দুঃখের। কেন বললাম না, রাধা গোবিন্দকে যুগলে রাখার মতো ক্ষমতা এখনো আমরা অর্জন করতে পারি না। আর রাধারানীর ঘুম ভাঙালেই তাদের যুগল ভঙ্গ হয়ে যাবে। কত বড় অপরাধ! রাধারানীর ঘুম ভাঙলেই যুগল ভঙ্গ হবে। ও মা, ইহ জগতের নারী পুরুষের লীলা নয় গো, দুটো বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে, একজনের বয়স 7.5 খুব জোর 8, আর আরেকজনের বয়স তার থেকে 3 বছরের ছোট। চিন্তা করুন। আর যে কৃষ্ণ সেই রাধা, যে রাধা সেই কৃষ্ণ। লীলার কারণে রাধার গোবিন্দ দুটো রূপ ধারণ করেছে মাত্র।
একজন পুরুষ প্রকৃতি, আরেকজন প্রকৃতি, পুরুষ আর প্রকৃতি। এই দুটো রূপ ধারণ করে জগৎজীবকে আনন্দ দিচ্ছেন ভগবান। কিন্তু আমরা যদি কীর্তন শুনতে বসে ভুল করেও ওই রাধা গোবিন্দের সঙ্গে নিজেদের তুলনা করে ফেলি, তাহলে সব থেকে অপরাধ কিন্তু আমাদেরই হবে। খুব সাবধান। তাই যে দেখবেন যারা ব্রহ্মচর্য পালন করে না, তারা আমার মত আপনার মতো এই আসরে বসে রাধা গোবিন্দের লীলা কীর্তন শুনতে আসে না, তারা ভয় পায় যে রাধা গোবিন্দের লীলা কীর্তন তো শুনতে বসেছি, পাছে যদি ওই কীর্তন শুনতে বসে আমি নিজের সঙ্গে আমার রাধারানীর তুলনা করে ফেলি, ইহজগতের সামান্য পুরুষের সঙ্গে আমার গোবিন্দের তুলনা করে ফেলি, তাহলে আমার সমস্ত ধর্ম নষ্ট হয়ে যাবে। সকল মায়েদের কাছে করজোড়ে নিবেদন, যতক্ষণ না পর্যন্ত আমার রাধারানীর ঘুম ভাঙছে, গোবিন্দ জাগরিত হচ্ছেন, ততক্ষণ যেন আমরা বেশি কথা না বলি, বেশি চিৎকার চেঁচামেচি না করি, একটু শান্তভাবে আস্বাদন করি। শ্রীমধুর বৃন্দাবন ধাম, রাধার গোবিন্দ সারা রাত ধরে রাসবিলাসের পরিশ্রমে, রাস নৃত্য হয়েছে তো ক্লান্ত শ্রান্ত হয়ে গেছে, তো একে অপরকে জড়িয়ে কুঞ্জের মধ্যে শয়নে আছে। এদিকে প্রভাত হয়ে গেছে, চারিদিক পরিষ্কার হয়ে গেছে, ব্রজগোপীরা ছুটে এসছে, রাধে রাধে তুই এখনো ঘুমিয়ে আছিস? দেখ দেখ, চারিদিক পরিষ্কার হয়ে গেছে। আর বৈষ্ণব পদকর্তা বলছে চারিদিক নয়, 10 দিক। দিক কটা? 10টা তো, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ঈশান অগ্নি নৈঋত বায়ু ঊর্ধ্ব আর অধ, মানে কোনো জায়গার বাকি নেই। ভালোই সকাল হয়েছে, রাধে আর ঘুমিয়ে থাকিস না, দেখ দেখ গোকুলের মানুষ জেগে গেছে। 10 দিশা নিরমল মেলো পারা, দশ দিশা নিরমল ভেল পড়া, 10 দিশ নিরমল মেলো পারা, 10 দিশা নিরমল ভেল পড়া। তাই সখী গণ মনে ক্ষণ ওঠায় তারা, সখী গণ মনে গণ আমার ভয় করে রে। সখী গণ মনে ঘন ভয় করে রে, সখী গণ আমার ভয় করে রে, সখী গণ আমার ভয় করে
এখনো ঘুমিয়ে আছিস? দেখ দেখ, ব্রজের দ্বিজকুল তারা জেগে গেছে। ওমা, দ্বিজ কাদের বলা হয় গো? যাদের দুবার জন্ম। পাখিদের যেমন দুবার জন্ম, একবার মাতৃগর্ভ থেকে ডিম হয়ে আসে, আবার ডিমটা ফুটে ছানা বেরোয়, তখন আরেকবার জন্ম। আর কাদের দ্বিজ বলা হয়? আমাদের ইহ সংসারে যারা শ্রেষ্ঠ কুলে জন্ম নিয়েছে, ব্রাহ্মণ কুল, তার মা বাবা যদি ভিখিরিও হয় না, তার কাঁধে একটা পৈতে দেওয়ার ব্যবস্থা করে। তা যতদিন পর্যন্ত তার কাঁধে পৈতে ছিল না, ততদিন পর্যন্ত সে কিন্তু শূদ্রই ছিল। মা বাবা কষ্ট করে হলেও তার ছেলের উপনয়নের ব্যবস্থা যখন করলো, নতুন করে তার জন্ম হলো, তাকে প্রতিজ্ঞা করিয়ে নেওয়া হলো, আজ থেকে তুমি অখাদ্য কুখাদ্য গ্রহণ করবে না। বাচ্চা ছেলেটি প্রতিজ্ঞা করলো, বেশ, আজ থেকে তুমি অকাজ কুকাজ করবে না, বেশ, আজ থেকে তুমি শুদ্ধাচারে থাকবে, দেবদেবীর পুজো পাঠ করে জগতের মঙ্গল কামনা করবে, কারণ জগতের পিতা হলে তুমি। তুমি আজ থেকে পিতার আসন পেলে, এই সমাজের সমস্ত দায়িত্ব তোমার উপর। এমনকি পৈতেটা কাঁধে দিয়ে বলে দিল, তুমি এক ফোঁটাও মদ্যপান করবে না। আজ থেকে তুমি প্রতিজ্ঞা করো, গায়ত্রী মন্ত্র জপ না করে জলস্পর্শ করবে না। রাধে। ছেলেটি তো বহু জন্ম ভাগ্য করেছিল, তবে ব্রাহ্মণ কুলে জন্ম পেয়েছিল। দুঃখের বিষয়, লজ্জার বিষয়, এই যতগুলো প্রতিজ্ঞা করে তাকে নতুন জীবন দেওয়া হলো, এই প্রতিজ্ঞার কথা সে ভুলে গেল, রাখতে পারল না। শাস্ত্র বলে, এক ফোঁটা মদ্যপান করলে, এক ফোঁটা যদি কেউ মদ্যপান করে, তার পৈতের সমস্ত ধর্ম নষ্ট হয়ে যায়। নিতাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। আর যারা কিনা সমাজের পিতা, বাবা যদি সংসারে ঠিক না থাকে, সংসারটা ভালো হবে কি করে গো? এখনকার দিনে তো ব্রাহ্মণের ছেলেরা বেশি মদ্যপান করে না? জয় নিতাই। যে কারণে আমরা অন্য জাতিকে আর দোষ দিতে পারি না, বরং অন্য কুলে জন্ম নিয়ে দেখা যাচ্ছে তারা বৈষ্ণবের পথ অবলম্বন করেছে, তাদের চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম। নিচু কুলে জন্ম নিয়ে তারা বৈষ্ণবের পথ অবলম্বন করেছে, তারা মালা তিলক করে, তারা সাত্বিক আহার করে, তারা মাছ মাংস পেঁয়াজ রসুন খায় না। জয় রাধে। এগুলো হচ্ছে আমাদের চেতনা। শুধু অন্যকে দোষ দিলে হবে না, নিজেকে শুধরে নিতে হবে। তার দ্বিজ শব্দে যাদের দুবার জন্ম, বৃন্দাবনে যারা পাখি, তাদের দুবার জন্ম। একবার মাতৃগর্ভ থেকে ডিম হয়ে, আবার ডিমটা ফুটে আরেকবার জন্ম। এই যে দ্বিজকুল, তারা ডাকছে কিভাবে? আমরে কোকিলা ডাকে কদম্বে ময়ূর, 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 দাঁড়িয়ে বসিয়া কি রে বলো এ মধু, দাঁড়িয়ে বসিয়া কি রে বলো এ মধু, দাঁড়িয়ে বসিয়া কি রে বলো এ মধু, দাঁড়িয়ে বসিয়া কি বলো এ মধু, ময়ূর ডাকে ক্যাও ক্যাও, ময়ূর ডাকে ক্যাও ক্যাও, ময়ূর ডাকে, ময়ূর ডাকে, ময়ূর 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 ডাকে কেয় কেয়, ময়ূর ডাকে ক্যাও ক্যাও। দেখো দেখো বিলাস ভাঙতে উদয় হলো, ময়ূর ডাকে কেয় কেয়, দেখো দেখো বিরাজ ভাঙতে উদয় হলো, ময়ূর ডাকে ক্যাও ক্যাও। ও মায়েরা, ময়ূর দেখেছেন? দেখেছেন? আমরা সবাই দেখেছি। কোথায় দেখেছি? সবাই দেখেছি। ওই যে সবার ঘরে একটা করে বোকা বাক্স আছে। এখন বর্তমানে সেই বোকা বাক্সটা একটু ছোট হয়ে গেছে, মানে হাতে হাতে ঘরে। জয় নিতাই। এখন দেখুন না, এত এত ভক্ত আছে, খুঁজলে কমসে কম 1000টা এরকম ছোট ছোট পাওয়া যাবে। আগে যেটা টিভি ছিল, এখন সেটা মোবাইল হয়েছে। তা মোবাইল আমাদের এমন কিছু নাই যে
সারা বিশ্বের কোনো কিছুটাকে বাকি রেখেছে, এত উপকার করেছে। কিন্তু যার যেমন ভাব তার তেমনি লাভ। আমরা মোবাইলটা যারা ভালো মানুষ তারা ভালো কাজে লাগায়, আর যাদের বুদ্ধি কম, যারা বোকা মানুষ, তারা এই মোবাইল থেকে খারাপ কাজ শিখে নি। জয় নিতাই। এবার নিজেদের শিখতে হবে, নিজেদের জানতে হবে কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা উচিত কোনটা অনুচিত। সবাই জানি, প্রত্যেকের মধ্যে যথেষ্ট জ্ঞান আছে, তবু আমরা জ্ঞান পাপির মতো অন্যায় করি। তা দেখুন, সেই বোকা বাক্সে আমরা কিন্তু ময়ূর দেখেছি। ময়ূর কি বলে ডাকে? কি বলতে চাইছে? কে ও, কে ও, কে ও। কার কথা বলছে? না দাড়িম্বে বসিয়া কির বলয়ে মধুর। দাড়িম্ব মানে হচ্ছে ডালিম গাছ, ডালিম গাছে বসে কির মানে হচ্ছে পাপিয়া পাখি। পাপিয়া ডাকে পিউ পিউ, পাপিয়া ডাকে পিউ পিউ, পাপিয়া ডাকে পিউ পিউ, পাপিয়া ডাকে পিউ পিউ। আমার রাধা গোবিন্দ শয়নে আছে, পাপিয়া ডাকে পিউ পিউ, আমার রাধা গোবিন্দ শয়নে আছে, পাপিয়া ডাকে পিউ পিউ, পিউ 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 পিউ, পাপিয়া ডাকে পিউ পিউ, পাপিয়া ডাকে পিউ পিউ। রাধা গোবিন্দ শয়নে আছে, পাপিয়া ডাকে পিউ পিউ। রাধা গোবিন্দ শয়নে বলে এমন সুযোগ পাবে না, আর রাধা গোবিন্দ শয়নে আছে, এমন সুযোগ পাবে না। রাধা গোবিন্দ শয়নে আছে, পাপিয়া ডাকে পিউ পিউ। রাধা গোবিন্দ যুগলে শয়নে আছে, কি অপরূপ শোভা, আর সুযোগ তোমরা পাবে না, পাবে না। তোমরা পান করো এই যুগল রস। তাই শ্রী ভক্ত মন্ডলী, আমরা ভক্তিমতী মায়েরা, এখন তো মানুষের অনেক টাকা হয়েছে, মা হয়েছে না, আগের থেকে অনেক বেশি টাকা হয়েছে। তা এমনও পয়সাওয়ালা মানুষ আছে যাদের বিরাট বড় বড় বাড়ি বানিয়েছে, 10 লক্ষ, 20 লক্ষ, 25 লক্ষ, 30 লক্ষ, কোটি টাকা পর্যন্ত। বিরাট বড় বড় বাড়ি, দামি দামি টাইলস। কিন্তু দুঃখের বিষয়, তাদের ঘরের দেয়ালে একটা ঠাকুরের ছবি জোটে না। হরি বল, হরি বল। কিনা এত সুন্দর টাইলসে যদি একটা রাধা গোবিন্দের ছবি রেখে দিই, কেমন অড লাগবে। জয় রাধা। দেখুন, ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম, যার জন্ম সার্থক করি করো পর উপকার। যেটা ভারতবর্ষের মানুষ পারে, সারা পৃথিবীর মানুষ পারেনি, পারবে না। আজকে যে সারা ওয়ার্ল্ডের টেকনোলজিতে উন্নতি, আজকে বিজ্ঞানে এত উন্নতি, আমেরিকা বলুন আর রাশিয়ায় বলুন, ভালো করে খোঁজ নিয়ে দেখুন, তারা ইন্ডিয়ান কালচারে অভ্যস্ত। তারা বেদ বেদান্ত অধ্যয়ন করেছে, তারা চাণক্য নীতি ব্যবহার করে, সব কিন্তু ভারতের মাটিতে জন্ম। অথচ ভারতের মানুষ হয়ে আমি আমেরিকান হতে গেলাম, আমেরিকানরা আমাদের দেশে ভারতীয় হলো। তারা হরিনাম সংকীর্তন করে, তারা আমাদের থেকে অনেক দেখতে সুন্দর, তারা মালা তিলক করে, তারা জপের মালায় ঠাকুরের নাম করে, তারা সাত্বিক আহার করে, তাদের ঘরের প্রত্যেকটা দেয়ালে রাধা গোবিন্দের ছবি রাখে, আমাদের ঘরে থাকে না। জয় নেতাই। এগুলো আমাদের জানতে হবে, মা। এই জন্য বলে অন্যকে দোষ দিলে হবে না, আগে নিজের দোষ দেখো। নিজের দোষ যেদিন দেখতে শিখবে, সেদিন দেখবে জগৎটা সুন্দর হয়ে গেছে। রাধে রাধে। তা সকালে ঘুম থেকে উঠেই রাধা গোবিন্দের যুগল রস যদি কেউ আস্বাদন করতে পারেন, দর্শন করতে পারেন, 100% গ্যারান্টি দিয়ে বলছে আপনার দিনটা ভালো যাবেই যাবে। তাই পাপিয়া পাখি চিৎকার করে বলছে, পিও পিও পান করো রাধা গোবিন্দের অধর সুধা পান করো। আহা, ওগো দ্রাক্ষা ডালে বসে ডাকে কপতারে কপতি, দ্রাক্ষা ডালে বসে ডাকে কপতা কপতি। ওগো দ্রাক্ষা ডালে বসে ডাকে কপতারে কপতি, দ্রাক্ষা ডালে বসে ডাকে কপতার কপতি। তারা গণ
তারা গণ তারা লোটাই বলে রে, তারা গণ তারা লোটাই, তারা গণ তারা লোটাই বলে রে, তারা গণ সহিত লোকালো তাজপতি। বলে কপদে বলে ও কপতি, ওই না কপালে বলে কপাতি। পায়রা পায়রানি একে অপরের সঙ্গে কথা হচ্ছে, পায়রা পায়রানি কি বলছে, কপদে বলে ও কপতি, ওই না কপালে বলে কপাতি। কপতি কপতি তোমাদের রাধার কপতি, কপদে বলে ও কপতি, তোমাদের রাধা ওই চিপতি কপাতি কপাতি। বলি তোমাদের রাধা কপতি, কপদে বলে ও কপতি, তোমাদের রাধা ওই চিপতি, যারে ঘরে পতি বাইরে পতি, তোমাদের রাধার ওই চিপতি, ঘরে পতি বাইরে পতি, তোমাদের রাধার ওই চিপতি কপাতি কপাতি। কপতি যার ঘরেও পতি বাইরে পতি। ও মা, তোমাদের পতি কটা করে আছে গো? কটা পতি আছে? ওই তো মা দেখিয়েছিল। ও মা, পতি কটা গো? স্বামী কটা? জয় রাধে। আসলে এখনকার, আগেকার মায়েরা ভয় পায় না, যাদের একটু বয়স হয়েছে। এখনকার মেয়েরা ভয় পায়। জয় রাধে। এখনকার মেয়েরা ভয় পাবে গো, কেন সত্য সত্য তাদের একাধিক পতি আছে। আছে তো? বলে আমারও আছে দুটো পতি, একটা ঘরে একটা বাইরে। আহা, মানে একটা অন্তরে একটা বাইরে, একটা ঘরে একটা বাইরে। তো বাইরের পতিটি কে গো? যেটা বাইরের থেকে দেখলে বোঝা যায়, যার জন্য আমি শাঁখা সিঁদুর পরেছি। আহা, যার জন্য নিজের বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি এসেছি, যার জন্য নিজের পিতৃকুলকে আমি ভুলেছি। আমাকে বাইরে থেকে দেখলে বোঝা যায় এ হল আমার বাইরের পতি। আপনারা দেখবেন নাকি আমার পতিকে? ওই যে, ওই যে একই রকম অর্গান বাজিয়ে যাচ্ছে, ভাবছে কমিটি যদি পয়সা না দেয় বাবা, মানে প্রয়োজন না থাকলেও বাজিয়ে যাবে। তা দেখুন, এই হলো আমার বাহ্যিক জগতের পতি। আর এই যে এই যে ছোটখাটো কাঁচা বাচ্চাগুলো দেখছেন, সবগুলো আমার ছেলে। মানে এরা সবাই আমাকে মা বলে ডাকে। এটা পূর্বজন্মের ফল ছাড়া সম্ভব নয়। সকলে কিন্তু মা ডাকটা শুনতে পায় না। সব মহিলাকে সকল পুরুষ মা বলে ডাকে না। আমার সৌভাগ্য যে আমার দলে যত যত কীর্তনের শিল্পীরা আসে, সবাই আমাকে মাতৃর আসনে বসিয়েছে। এটা ভগবানের কাছ থেকে পাওয়া হোক আর পূর্বজন্মের ফলই হোক। তা দেখুন, ইহজগতের প্রতি বুঝতে পারলেন, আর অন্তর্জগতের প্রতি যে আমার আগেও ছিল, এখনো আছে। আমার এই দেহটা ছেড়ে দেওয়ার পরও আমার সঙ্গে থাকবে। সে আমার প্রতি, আমার পতিরও প্রতি, আমার ছেলেরও প্রতি, আমার মেয়েরও প্রতি, আমার মায়েরও প্রতি, আমার বাবাদেরও প্রতি, জগৎপতি শ্রীকৃষ্ণ। কৃষ্ণ হল জগতের তা শ্রীমতী রাধারানীর আবার দুটো পতির কি দরকার ছিল? সে তো গোয়ালার মেয়ে, কৃষ্ণ তো গোয়ালার ঘরে এসেছিল। একে অপরকে বিয়ে করলেই পারতো, তাহলে এত সব কেলেঙ্কারি হতো না। জয় নিতাই। ভক্তের ভগবান আমার কৃষ্ণ যা কিছু করেছেন ভক্তের মনের ইচ্ছা পূর্ণ করার জন্য। শ্রীমতী রাধারানীর প্রতি কিন্তু পরমেশ্বর কৃষ্ণই। যে কৃষ্ণ সেই রাধা, যে রাধা সেই কৃষ্ণ, অভেদ্য সম্পদ। জগৎজীবকে চেতনা দেওয়ার জন্য শ্রীমতী রাধারানী আজ লীলা করছেন। লীলাময় গোবিন্দের সঙ্গে লীলা করছেন। রাধারানীর সঙ্গে বিয়ে হয়েছিল কার?
বাইরের প্রতি, বাহ্যিক জগতের প্রতি কার? আয়ান ঘোষ। বোঝা গেল মা? আজ থেকে সবাই কিন্তু জানবো আমাদের বাইরের প্রতি হচ্ছে না আমাদের ঘরের প্রতি, বাহ্যিক জগতের প্রতি। আর অন্তরের প্রতি যে ভেতরে, সে আমার হৃদয় মন্দিরে আছে। আমি তাকে ভুলে গেলেও সে কখনো আমায় ভুলবে না। সে অপেক্ষা করে আছে যে কখনো মধুর মিলন হবে। তা দেখুন, যে আয়ান ঘোষ, যার সঙ্গে শ্রীমতী রাধারানীর বিয়ে হয়েছিল, সে পূর্বজন্মে ছিল কৃষ্ণ ভক্ত অভিমন্যু। আয়ান ঘোষ পূর্বজন্মে ছিল কৃষ্ণ ভক্ত অভিমন্যু। অনেক আরাধনা করলো, সাধনা করলো কৃষ্ণের। কৃষ্ণ যখন দেখা দিল, বলো অভিমন্যু তুমি কি চাও? অভিমন্যু মনে মনে ভাবছে, আমি যেটা চাইবো কৃষ্ণ কোনো মতেই দিতে পারবেন না। দেখে আজকে কৃষ্ণকে আমি পরীক্ষা করেই ছাড়ব। তা ভক্ত ভগবানকে পরীক্ষা করছেন। কৃষ্ণ তুমি প্রতিজ্ঞা করো যে আমি যা চাইবো তুমি তাই দেবে। কৃষ্ণ বলছে, আমি চিরদিনের প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আছি। যেই যথা মাং প্রবদ্ধন্তে তাস তথৈব ভজম্মহম মম বর্তানুবর্তন্তে মনুষ্যাঃ পার্থ সর্বস্ব। আমাকে যে যেমন ভাবে ভজন করবে, আমি তার মনের ইচ্ছা সেই ভাবে পূর্ণ করবই করব। তা বেশ কৃষ্ণ, তুমি যখন বলেছো আমি যা চাইবো তুমি দেবে, তো বলছে হ্যাঁ রে দেবো, বল বল। আহা, অভিমন্যু বলছে, কৃষ্ণ তোমার ওই রাধা রানীকে, রাধা রানীকে আমার ঘরণী করে দাও, ঘরণী করে দাও, আমার ঘরণী করে দাও, ঘরণী করে দাও। ভগবান হাসতে হাসতে বলছে তথাস্তু। অভিমন্যু, আমার রাধারানী তোমার স্ত্রী হবেই হবে। অভিমন্যু চরণে লুটিয়ে পড়ে বলে, কৃষ্ণ আমি শুধু তোমায় পরীক্ষা করতে চেয়েছিলাম, আমি এ কথা শুনতে চাইনি। তুমি তোমার বাক্য ফিরিয়ে নাও। রাধারানী আমার মাতৃ আসনে বসে আছে। মাকে কখনো কি স্ত্রীর আসনে বসানো যায়? স্ত্রীকে মায়ের আসনে বসানো যায়? জয় রাধা। এর এমন অনেক অনেক প্রমাণ আমাদের ইহ জগতে আমরা পেয়েছি। ঠাকুর রামকৃষ্ণদেব নিজের স্ত্রীকে মাতৃর আসনে বসিয়ে পুজো করেছিলেন ষোড়শী রূপে। এটা হচ্ছে আমাদের একটা চেতনা। কি চেতনা? যে চরিত্র বল হচ্ছে মানুষের জীবনের সব থেকে শ্রেষ্ঠ বল। তুমি যদি তোমার চরিত্রকে ঠিক রাখতে পারো, ইহ জগতে কেউ তোমার ক্ষতি করতে পারবে না। ইংরেজিতে একটা কথা আছে না, মানি লস ইজ সামথিং লস বাট ক্যারেক্টার লস ইজ এভরিথিং লস। তোমার যদি টাকা পয়সা চলে যায়, জানবে তোমার সামান্য ক্ষতি হয়েছে। আর তোমার যদি চরিত্র একবার নষ্ট হয়ে যায়, তুমি জানবে তোমার সব চলে গেছে। হৃদয় গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। কৃষ্ণ তুমি ফিরিয়ে নাও তোমার বাক্য। শ্রীমতী রাধারানীকে আমি স্ত্রী রূপে গ্রহণ করতে পারবো না, তুমি বরং আমার মৃত্যু দাও। ভগবান বলছে তথাস্তু। তোমার মৃত্যু হবে, কিন্তু আমার বাক্য সত্য হবে। মৃত্যুর পর তুমি জন্ম নেবে আয়ান ঘোষ হয়ে। তুমি না হবে নারী, না হবে পুরুষ, তুমি হবে ক্লীবলিঙ্গ। আমার রাধারানীর সঙ্গে তোমার বিয়ে হবে ঠিকই, কিন্তু তুমি হবে মাতৃ সাধক। ইহ জগতে সমস্ত নারীর মধ্যে তুমি মাকেই দর্শন করবে। এমনকি আমার রাধারানী তোমার স্ত্রী হয়ে তোমার কাছে যখন যাবে, তুমি তার চরণে লুটিয়ে পড়ে মা মা বলে কাঁদবে। হ্যাঁ গো, সমাজের মানুষ হয়তো জানে না, কিন্তু শাস্ত্র প্রমাণ, ভাগবত প্রমাণ যে আয়ান ঘোষ স্ত্রী রূপে রাধারানীকে এনেছিলেন ঠিকই, তার ঘরে বেঁধে রেখেছে। মাকে যেতে দেবো না কোথাও, আমি তাকে বেঁধে রাখবো।
একা বেঁধে রাখবো, আমার করে রাখবো, সারা জন্ম তাকে মায়ের আসনে বসিয়ে আমি পুজো করবো। তা সকল মায়ের একবার উলুধ্বনি। স্বামী আয়ান ঘোষ সারা জন্ম রাধারানীকে মাতৃর আসনে বসিয়ে মা রূপে পুজো করেছেন, কিন্তু আমাদের মতো অল্প বুদ্ধি সম্পন্ন মানুষ তারা ভগবানের নিয়ে কুকথা বলি, আর এই জগতে ভগবানের সঙ্গে তুলনা কারো হয়নি, হবে না। রাধে রাধে। তাহলে শ্রীমতী রাধারানীর কটা পতি হলো? এক আয়ান ঘোষ আর এক হচ্ছেন গোবিন্দ। শেখর শেখরে কহে হাসিয়া 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 চোর হইয়া সাধুর মতো রয়েছ সতিয়া রয়েছ সতিয়া। ব্রজগোপিনীরা অনেক চিৎকার করলো, জেগে বস রাধে, সকাল হয়ে গেছে, কিন্তু ঘুম ভাঙলো না। শেষে কারা ঘুম ভাঙাচ্ছে? সুখ আর শাড়ি, দুটো পাখি। ওগো সুখ শাড়ি দুজনে আজ উঠিয়া বিহানে। সুখ শাড়ি সুখ জানে উঠিয়া বিহানে। আমার রাই কানো জাগাইতে করে অনুমানে। আমার রাই কানো জাগাইতে করে অনুমানে। আমার রাধা গোবিন্দ জাগো জাগো, আমার রাধা গোবিন্দ জাগো জাগো। তোমাদের সুখের নিশি পোহাইলা। রাধা গোবিন্দ জাগো জাগো, সুখের নিশি পোহাইলা। দেখো আর নিশি নাই হে। সুখের নিশি পোহাইলা। দেখো আর নিশি নাই। সুখের নিশি পোহাইলা। রাধা গোবিন্দ জাগো জাগো। অনেক চিৎকার, তবু ঘুম ভাঙে না। শাড়ির কথা মতো সুখ গেছে ঘুম ভাঙাতে। শাড়ি বলে আমি নারী জাতি তো, আমার কোমল হৃদয়, রাধারানীর আমি ঘুম ভাঙাতে পারবো না, ভাঙালেই যুগল ভঙ্গ হয়ে যাবে, আমি তা সহ্য করতে পারবো না। তাই শাড়ির কথা মতো সুখ একবারে কুঞ্জের সামনে একটি ডালে বসে খুব জোরে জোরে চিৎকার করছে। আহা, ওগো ডালে দেব শিয়া সুখ করে চারো ধ্বনি। ডালে বাসিয়া সুখ করে চারো ধ্বনি। জাগিয়া বসিল আমার রাধা বিনোদিনী। উলুধ্বনি। যদিয়া বয়ে খলা আজকে বাসিল বলে হাই হাই আজ জেগে বসিল। হায় হায় আজ জেগে বসিল। হায় হায় আজ জেগে বসিল। হায় হায় আজ জেগে বসিল। জাগিয়া বসিল আমার রাধা বিনোদিনী। আমার রাধা রানী জেগে বসিল। আমার রাধারানী জেগে বসিল। বলি আর ঋষি নাই জেনে রাধা রানী জেগে বসিল। আর ঋষি নাই বলে। কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে। আর ঋষি নাই বলে। আর ঋষি নাই বলে। রাধা গোবিন্দ জেগে বসিল। রাধা রানী আমার জাগরিত হয়ে চমকে উঠেছে। একই মায়েদের কাছে আবার করজোড়ে নিবেদন, আপনারা যারা আসবেন একদম গানের শেষে ধৈর্য ধরে একটু বসতে হবে, আর বেশিক্ষণ আপনাদের কষ্ট দেব না।
এরপর সেবার ব্যবস্থা আছে, অন্ন সেবা। অবশ্যই প্রসাদ পেয়ে আপনারা সকলে ঘরে যাবেন, কেউ যেন হুড়হুড়ি করবেন না। আমাদের কমিটির পক্ষে যারা আছেন তাদেরকে সহযোগিতা করবেন এবং সুন্দরভাবে পরিবেশটিকে সুন্দর রাখার চেষ্টা করবেন। হরি বল। আর কেউ যেন আসরে আসবেন না এখন, একদম গানের শেষে। আপনারা যত ভালোবাসা, যত ভক্তি গানের শেষে আপনারা অবশ্যই দেবেন। শ্রীমতী রাধারানী জাগরিত হয়ে গোবিন্দের পদসেবা করতে করতে জাগাচ্ছে। জাগো প্রাণনাথ জাগো, জাগো। তুমি যদি না জাগো আমি কেমন করে নিজ মন্দিরে যাব বলো? নিজ মন্দিরে যাব বলো। ওই কুটিলা জটিলা যদি জেনে যায় তোমার সঙ্গে আমায় দেখে নেয়, আমায় আবার যে কৃষ্ণ কলঙ্কিনী বলে অপবাদ দেবে। কৃষ্ণ তুমি তো তা সইতে পারবে না গো, কৃষ্ণ কলঙ্কিনী যদি আমায় বলে। তাই তুমি আর ঘুমিয়ে থেকো না, জাগো জাগো জাগো। পদসেবা করে গেলেন অনেকক্ষণ ধরে, অনেকক্ষণ ধরে। অনেকক্ষণ পর গোবিন্দ আমার জাগরিত হলেন। বলছে কি প্রাণনা, এতক্ষণ তুমি জাগলে না কেন বলো তো? গোবিন্দ বলছেন আমি জেগে ঘুমিয়েছিলাম। যেমন আমাদের সংসারের মায়েরা জেগে ঘুমিয়ে আছে, কোনটা পাপ কোনটা পুণ্য, কোনটা ভালো কোনটা মন্দ মায়েরা সব জানে, কোনটা ধর্ম কোনটা অধর্ম সব জেনে বসে আছে। তবু কি আমার ঘরের মায়েরা জেগে ঘুমিয়ে আছে। তা সত্যিকারের যদি কেউ ঘুমায় না, এক ডাক দিলে সে জেগে উঠবে। আর যদি জেগে জেগে ঘুমায়, যতই ডাকো না কেন বাবা ঘুম ভাঙবে না। হরি বল হরি। তা দেখুন শ্রীমতী রাধারানীর কথা মতো গোবিন্দ আজ জাগরিত হলেন এবং জাগরিত হয়ে একে অপরের বদন পানে চেয়ে খুব কাঁদছে। রাধে তুমি আর আমি এক আত্মা এক প্রাণ, লীলার কারণে আমরা দুটি ভাগে বিভক্ত হয়েছি, দুটি দেহ ধারণ করেছি। আমি তোমায় ছেড়ে থাকতে পারি না, তুমি আমায় ছেড়ে থাকতে পারি না। আচ্ছা বলো তো রাধে, তুমি যদি এমন করে কাঁদো, আমি নিজ মন্দিরে কেমন করে যাই বলো তো? শ্রীমতী রাধারানী কেঁদে কেঁদে বলে, ওগো প্রাণনা, আমি যাব কুটিলা চটিলার ভবনে, ওই বিবাদিনীর ঘরে, যেখানে আমার কৃষ্ণ কথা শুনতে মানা, কৃষ্ণ বদন দর্শন করতে মানা, নীল গগনে চাইতে মানা, এমন বিবাদিনীর ঘর। তুমি কথা দাও প্রাণনাথ, তুমি নিজ মন্দিরে যাওয়ার পর পুনরায় তুমি আমার কাছে আসবে, ওই কুটিলা জটিলার ভবনে তোমার আমার মধুর মিলন হবে। এখন অনেক মায়েদের প্রশ্ন থাকতে পারে যে কুটিলা জটিলা বুঝি কৃষ্ণ বিবাদিনী? বলি না গো না। এই কুটিলা জটিলা যদি সংসারে না আসতেন, তাহলে রাধা গোবিন্দের প্রেম এত গাঢ় হতো না। রাধারানীকে যত কাঁদাবে কুটিলা জটিলা, তত তো কৃষ্ণ কাছে আসবে গো। রাধারানী যত কাঁদবে কৃষ্ণ তত কাছে আসবে। আস্তে 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 সেই কুটিলা জটিলার ভবনেই কৃষ্ণ রাধারানীর সঙ্গে যুগলে মিলন হবে। তাই গৌর হরি হরি বল। আর সেই যুগল দর্শন করার জন্যই তো আমরা রাধারানীকে এত কাঁদাই। দেখো মা, এই জগতে যা কিছু হয়েছে কোনোটাই ফেলে দেওয়ার নয়, সবটার পেছনেই ভালোই আছে। ওই গীতাই বলে না, যা হয়েছে ভালোর জন্য, যা হচ্ছে ভালোর জন্য, আর যা হবে তা ভালোরই জন্য। তাই যেসব মায়ের আমার সংসার ধর্ম পালন করছি, তারা যেন কখনো শাশুড়ি মাকে দোষ না দিই, কখনো যেন জটিলা কুটিলা না বলি। আরে কুটিলা জটিলা শাশুড়ি ননদিনী নয়, আমার মনের ভেতরটা।
আমার মনের ভেতরেই সে কুটিলা জটিলা, সেগুলো কখনো বা রিপুরূপে আমাকে কষ্ট দেয়। আমি যখন রিপুর তাড়নায় ছটফট করি তখন কৃষ্ণ কৃপা হয়। রাধে রাধে। আজকে মধুর বৃন্দাবনে প্রাণ গোবিন্দ আমার কথা দিলেন, যাও রাধে তুমি কুটিলা জটিলার ভবনে যাও, আমি কথা দিলাম সেখানে গিয়ে তোমার সঙ্গে আমার মধুর মিলন হবে। হ্যাঁ গো, আমার রাধা গোবিন্দ তো জেগে গেছে, যা হবার তো হলো, এবার কিন্তু যুগল মিলন হবে কুটিলা জটিলার ভবনে। তাই এখন থেকে আর দুঃখ নয়, এবার আমরা সবাই আনন্দ করব। জয় জয় নিতাই গৌর হরি হরি বল। রাধে রাধে। ভগবান কৃষ্ণ আজকে নিজের মায়ের কাছে গিয়ে ক্ষীর সর নবনীত ছানা মাখন ভোজন করে সমবয়স্ক সখাদের সঙ্গে চলেছে কোথায়? গোষ্ঠে। কিন্তু যাবেটা কোথায়? রাধারানীর কাছে। সকলে মিলে জয় জয় রাধা রানী কি এই গান সবারই জানা, একই সঙ্গে তালে তাল মিলিয়ে সুরে সুর মিলিয়ে গাইব। ছোটি 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 সবাই মিলে ছোটি ছোটি ও ছোটি ছোটি আহা ছোটি ছোটি ও ছোটি ছোটি গैया छोटे छोटे ग्वा छोटे छोटे ग्वा छोटे छोटे ग्वा छोटा सा मेरो मदन गो छोटी 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 गैया छोटे 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 छोटी 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 गैया छोटे छोटे ग्वाल छोटे छोटे ग्वाल छोटे छोटे ग्वाल छोटा सा मेरो मदन गोपाल छोटी छोटी गैया छोटे छोटे ग्वाल छोटे छोटे ग्वाल छोटे छोटे ग्वाल গোপাল কোথায় চলেছে? সবার মাঝখানে ভক্তের মন্দিরে बीच में मेहरो बीच में मेरो मदन गोपाल छोटी 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 गैया छोटी छोटी छोटा सा छोटा मेरो मदन गोपाल छोटी आहा छोटी छोटी आहा छोटी छोटी गैया छोटे छोटे ग्वाल छोटे छोटे ग्वाल छोटा सा मेरो मदन गोपाल छोटे छोटे गैया छोटे छोटे छोटा सा मेरो मदन गोपाल घास खावे गैया और दूध पीवे ग्वाल ग्वाल गोपाल की खावे गोपाल खावे माखन ইহ জগতের মাখন নয় অন্তর জগতে যে মাখন আছে যার নাম কৃষ্ণ প্রেম সবাই মিলে সেই কৃষ্ণ প্রেমকে জাগরিত করব একসঙ্গে বলবো বললো কৃষ্ণ কৃষ্ণ বললো কৃষ্ণ কৃষ্ণ বললো কৃষ্ণ 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 বল কৃষ্ণ 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 বল কৃষ্ণ 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 কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ বল কৃষ্ণ 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 बोल कृष्ण 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 बोल कृष्ण 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 बोल। এখানে আমার অনেক পরিচিত মানুষ রয়েছে, খুব ভালো সবাইকে দেখতে পাচ্ছি। জয় জয় শ্রী কৃষ্ণচন্দ্র কি বললো কৃষ্ণ 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 বল কৃষ্ণ 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 बोल कृष्ण 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 बोल कृष्ण 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 बोल কৃষ্ণ 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 বল কৃষ্ণ 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 বল बोलो कृष्ण 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 बोल कृष्ण 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 बोल। কৃষ্ণ বলে হৃদয় যে কৃষ্ণ প্রেমের হৃদয় হয়েছে না, এই কৃষ্ণ প্রেম রূপী মাখন আমার ভগবান গ্রহণ করবে। मदन गोपाल छोटी 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 गैया छोटी छोटी छोटा 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 मेरो मदन गोपाल। राधे राधे बोलो राधे 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 बोल राधे 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 बोल बोलो राधे 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 बोल 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 बोलो राधे राधे बोल बोलो राधे राधे बोलो राधे 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 बोल राधे 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 बोल राधे 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 बोल राधे 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 बोल बोलो राधे 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 बोल 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 जय जय राधा रानी की जय जय श्याम सुंदर की। ভগবান কৃষ্ণ মনে মনে ভাবছে কুটিলা জুটিলা বাবা কি ভয়ঙ্কর জায়গা গো, একেই তো আমাকে দেখতে পেলে নন্দের বেটা কেলে ছোড়া বলে তেড়ে আসে, তারপর যদি এই রূপে দেখে নেয় হরিব তাহলে রাধারানীর সঙ্গে আমার মধুর মিলন হবে না। কি করতে হবে, আমার এই রূপটাকে পাল্টাতে হবে, অর্থাৎ চূড়াবাসী ত্যাগ করতে হবে। আর এই জগতে একজনই আছে আমার এই রূপটা পাল্টাতে পারে, সে হলো দেবাদিদেব মহাদেব ভোলানাথ। জয় জয় ভোলানাথ কি জয় জয় ভোলানাথ কি জয় জয় ভোলানাথ কি। ভগবান কৃষ্ণ যমুনার জলে নেমে হাতের কুণ্ডলে যমুনার জল আর দল মানে কিছু আগাছা যেগুলোকে আমরা দল বলি বলি তো, সেগুলো নিয়ে আর ভোলানাথকে ডাকছে। তা ভোলানাথের পুজো কি যমুনার জল আর দল দিয়ে হয় নাকি মা? আরে কোনোদিন যে কারো পুজোই করেনি সে জানবে কি করে কি দিয়ে পুজো হয় করিব। কিন্তু ভক্তির সহকারে তুমি যা দিয়ে ভগবানকে পুজো করবে ভগবান গ্রহণ করবে। আর ভোলানাথের কথাই তো বাদ, যে ফুল কোনো ঠাকুর নেয় না, ধুতরা ফুল, যে ফুল পড়ে পড়ে রাস্তায় কেঁদে কেঁদে মরে, ভোলা বলে আমি আছি। আকন্দ ফুল বনে বাজারে হয়ে বেড়ায়, যার কেউ কদর করে না, ভোলানাথ বলে আমি আছি। এত তার হৃদয় সুন্দর, যাকে কেউ গ্রহণ করে না ভোলা তাকে গ্রহণ করে। তা যমুনার জল আর দল এই দিয়ে ভোলানাথের পুজো করছে কে? কৃষ্ণ। কি জন্য? তার রূপটাকে যাতে পাল্টে দিতে পারে। প্রভু ঈশা মনীষা মশেষ গুণম গুণহীন মহিষা গরলাভরণম রণনির্জিত দুর্জয় দৈত্যপুরম প্রণমামি শিবম শিবকল্পতরু প্রণমামি শিবম শিবকল্পতরু প্রণমামি শিবম শিবকল্পতরু। ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম
नमः शिवाय। जय जय भोलानाथ की जय शिव शंभो जय जोगेश्वर जय शिव शंभो जय जोगेश्वर जय शिव शंभो जय जोगेश्वर जय मोगराया जय जोगी वारो जय मोगराया जय जोगी वारो जय शिव शंभो जय जोगेश्वर ओम नमः शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय नमः शिवाय नमः शिवाय। একেবারে ভোলানাথের মাথায় গিয়ে পড়েছে যমুনার জল আর দল পার্বতী এই বলছে ঘরে কত কাজ বলো দেখি এক তো ভোলা সারাদিন ধ্যানে বসে থাকে যত কাজের বোঝা আমার মাথায় দিয়ে দিয়েছে এই সৃষ্টি স্থিতি লয় সবকিছু ডিপেন্ডেন্ট করছে আমার মায়ের উপর একটি ঘরের উন্নতি একজন মায়েরই উপরে তাই তো যে ঘরে বাবা মা ঠিকভাবে সময় দিতে পারে না যে ঘরে মা শাসন করতে পারে না তার সন্তানদের সেই ঘরের বাবা ছেলেপুলেরা ভালো হয় না জয় রাধে মিলিয়ে নেবেন তাই সকল মায়েদের কাছে নিবেদন যেসব মায়েরা ঘরে থাকেন তারা যেন ঘরের বাইরে বেশি যাওয়ার চেষ্টা করবেন না কারণ ভগবান আমাদের একটা করে দায়িত্ব দিয়ে দিয়েছে সবারই একটা করে ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্টটা রক্ষা করতে হবে তাকে আজকে মায়ের উপর ডিপেন্ড করে আছে কি সৃষ্টি স্থিতি আর লয় বলছে ভোলা একটা সারাদিন ধ্যান করে বসে থাকে যত কাজের বোঝা দিয়ে দিয়েছে ছেলে পুলে ঘর সংসার তারপর আবার ডাকে পার্বতী পার্বতী বলে কি হলোটা কি ধ্যান করছিলে ধ্যান করো না পার্বতী পার্বতী ভোলা বলছে পার্বতী কি বলবো তোমায় আমার ভক্তরা যখন ডাকে তাদের দেওয়া গঙ্গার জল আর তুলসী পত্র বিল্লপত্র আমার চরণে এসে পড়ে কিন্তু আজ আমার মস্তকে যমুনার জল আর দল এসে পড়েছে যমুনার জল আর দল আমি বুঝতে পেরেছি কৃষ্ণ ছাড়া আর কেউ নয় কোনোদিন কারো পুজো করেনি তো কি দিয়ে পুজো করতে হয় তাই জানে না তা পার্বতী আজকে আমার প্রভু যার জন্য আমি ছাই ভস্ম মেখে শ্মশানে বসনে ঘুরে বেড়াই যার জন্য আমি ভোলানাথ যার জন্য আমি ভিখিরি যার জন্য আমি বৈষ্ণব সেই আমায় ডেকেছে পার্বতী তুমি যাবে না পার্বতী ধেই ধেই করে নাচছে কৃষ্ণ দর্শনে ও ভোলা খুব ভালো করলে আমায় ডেকে তোমার উপর শুধু শুধু আমি রাগ করছিলাম চলো চলো দুজনে মিলে যাই তা ভোলানাথ আর পার্বতী দুজনে বৃন্দাবনে চলেছে কিসে করে যাবে ভোলানাথ কিসে করে যাবে গো হরি বল ঠিক বলেছে মায়েরা ষাঁড়ে করে যাবে আর মা পার্বতী কিসে চেপে যাবে হাট মা পার্বতী কিসে যাবে গো মা সিংহে এখানকার মায়েরা সত্যি কীর্তন শোনে নিতাই গৌর হরি হরি বল হরি বল হরি বল সকলে মিলে একবার উলুধ্বনি বৃষে চড়ে মহেশা সিংহেতে ভবানী বৃষে চড়ে মহেশা সিংহেতে ভবানী এই বৃষে চড়ে মহেশা সিংহেতে ভবানী চলে যা ভোলানাথ মা ভবানী
চলে যা এই বিষে চড়ে মহেশ্বরে সিংহেতে ভবানী বিশেষ জনে মহেশ্বর সিংহেতে ভবানী বিষে চড়ে মহেশ্বর সিংহেতে ভবানী বিশেষ জনে মহেশ্বর সিংহেতে ভবানী তারা করে চলে এলেন যথা চক্রপাণি করে চলে এলেন যথা চক্রপাণি তারা করে চলে এলেন যথা চক্রপাণি তারা করে চলে এলেন যথা চক্রপাণি আগে সে যে দাঁড়ালো এসে দাঁড়ালো সে যে দাঁড়ালো আগে এসে দাঁড়ালো মহেশ্বরে মহেশ্বরী এসে যে দাঁড়ালো মহেশ্বরে মহেশ্বরী এসে দাঁড়ালো মহেশ্বরে মহেশ্বরী এসে যে দাঁড়ালো মহেশ্বরে মহেশ্বরী প্রভুর সেবা দেবে বলে মহেশ্বর তাই গো হরি হরি বল। আজ এসে দাঁড়ালো ভোলানাথ আর পার্বতী বৃন্দাবনে এসে বলছে জয় জয় শ্রী কৃষ্ণচন্দ্র কি বাহ বাহ ভোলা এসে গেছো বলছে ও কৃষ্ণ তুমি ডাকবেন আমি আসবো না বলো কৃষ্ণ আজকে তুমি কি জন্য ডেকেছো বলছে আজকে আমার বড় বিপদ হ্যাঁ তুমি কিনা বিপদ দারুণ সবাইকে বিপদ থেকে রক্ষা করা তোমার বিপদ বলছে ওই যে কুটিলা জুটিলা বাবার নন্দের বেটা কেলে ছোড়া বলে যদি আমায় তেড়ে নিয়ে আসে রাধারানীকে কথা দিয়েছি তার সঙ্গে আমার মিলন হবে সেও হবে না জগৎজীবকে চেতনা দিচ্ছেন ভগবান বাধা না হলে যে কাজে যত ভালো কাজে বাধা প্রাপ্ত হবে জানবে তোমার উন্নতি অপসম্ভাবী তাই গৌর হরি হরি বল যে যত বাধা দেবে জানবে তোমার উন্নতি হবেই হবে তা কুটিলা জুটিলার ভয় ভগবান দেখাচ্ছেন সবাইকে কিন্তু ভগবানের কাছে সবকিছু সামান্য ম্যাজিকের মতো করে দিতে পারে তবুও তিনি এই নররূপী নারায়ণ সর্বশ্রেষ্ঠ লীলা নরলীলা এর মধ্যে দিয়ে মানুষের মধ্যে থেকেই মানুষের মাঝেই তিনি জগৎজীবকে চেতনা দিচ্ছেন যে আমিও ভয় করি তাই বলছে ভোলা ওই কুটিলা জুটিলা আমাকে যদি তেড়ে আসে একে তো নন্দের বেটা কেলে ছোড়া তারপর আমার চিনতেও পেরে যাবে তা এক কাজ করো না আমার এই রূপটা তুমি পাল্টে দাও তোমার মতো আমায় যোগী সাজিয়ে দাও তারপরে যদি আমি রাধারানীর কাছে যাই না রাধারানীর কাছে গেলেই কুটিলা জুটিলার বাবার সাথ দিন আমায় চেনে ভোলানাথ বলছে এই কথা প্রভু আজ আমার কত আনন্দ আজ নিজে হাতে তোমায় সাজাবো আমি আহা সুন্দর করে আজকে ভোলানাথ করলো কি ভগবান কৃষ্ণের মাথার চূড়াটা খুলে দিলেন চূড়াটা খুলে দিয়ে করলো কি মাথার চুলগুলো আঠা দিয়ে মোচড়ে 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 জটা পাকাচ্ছে মানে রাতারাতি সাধু বাবা ও বাবা আপনাদের মধ্যে কেউ আছেন যে সংসারে সারা জন্ম লাথি জুতো খেয়েছেন আছেন তো তা যদি আপনারা কেউ সন্ন্যাসী হতে চান রাতারাতি বাবাজি হতে চান তো আমাদের একটু ফোন করবেন আর মায়েদের বলে রাখি কোন বাবা যদি বাবাজি সেজে চলে যান সংসার ছেড়ে সাধু বাবা হয়ে বেশ কিছুদিন পর যদি ফিরে আসে আপনাদের প্রশ্ন করি আপনারা কি করবেন একজন বাবা সংসারের ভার সামলাতে পারলো না লাথি জুতো খেয়েছে বলে সে চলে গেল সন্ন্যাসী হয়ে সাধু হয়ে কিছুদিন পর যদি তোমার কাছে ফিরে আসে তুমি কি করবে প্রণাম করবে বাবাজি হয়েছে বলে প্রণাম করবে আমি বলে দিই মায়েদের কাছে কোন বাবা যদি সংসার ছেড়ে চলে যায় সাধু বাবা সেজে আবার যদি ফিরে আসে কখনো তোমার কাছে তোমার ঘরে সব থেকে বড় যে ঝাঁটাটা আছে না সব থেকে বড় ঝাঁটা সেটা দিয়ে আচ্ছা করে দিয়ে দেবে ও সাধুগিরি ছাড়িয়ে দেবে কারণ ভগবান বলেন এই কলিযুগে তোমাকে বাইরে গিয়ে ভজন করতে সংসারের মধ্যে থেকে সাধু হতে হবে সংসারের মধ্যেই সাধন ভজন নিতাই গৌর হরি হরি বল তা চূড়া খুলে ভালো করে মোচড়ে মোচড়ে জটা পাকাচ্ছে এই চূড়া খুলে চুলে আঠা যতনে মাখালো 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 আর পাকে দিয়া মনোহরে জটা যে বাঁধিল 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 পিতাম্বরে তেজিয়া পড়ালো কৃত্তিবাস পিতাম্বরে তেজিয়া পড়ালো কৃত্তিবাস পিতাম্বরে তেজিয়া পড়ালো কৃত্তিবাস পিতাম্বরে তেজিয়া পড়ালো কৃত্তিবাস শ্রীমতীর প্রেমে তাতে হইল প্রকাশ শ্রীমতীর প্রেমে তাতে হইল প্রকাশ শ্রীমতীর প্রেমে তাতে হইল প্রকাশ শ্রীমতীর প্রেমে তাতে হইল
যোগী সাজিল রে, যোগী সাজিল রে, যোগী সাজিল রে, আরে যোগী সাজিল রে, যোগীদের গুরুদেব যোগী সাজিল রে, যোগীদের গুরুদেব যোগী সাজিল রে, যোগীদের গুরুদেব যোগী সাজিল রে, যোগীদের বলি গুরুদেব রাধে কৃপা করো বলে, রাধে কৃপা করো, যোগীদের গুরুদেব আজ যোগী সাজিল রে। মা পার্বতীর মাথায় হাত। আমি করলাম কি গো, কেন আসতে গেলাম? ও ভোলানাথ, তুমি যে কি করলে, কে ভোলা আর কে কৃষ্ণ চেনা যাচ্ছে না, দুজন একদম হুবহু এক হয়ে গেছে। এখন আমি কাকে নিয়ে কৈলাসে যাই? করিব চারিদিকে যে বদনাম হয়ে যাবে, তাহলে আমি চিনবো কি করে? দুজন তো একই দেখতে, কে ভোলা আর কে কৃষ্ণ চিনবো কি করে? না, যে যাতে সন্তুষ্ট সেই দুটো জিনিস আমাকে জোগাড় করতে হবে। কি কি? একটা বেলপাতা আর একটা তুলসী পাতা। এক হাতে লইলা বিল্লাহ, এক হাতে তুলসী, তুলসী যে যার পূজন বলে বিনয় করই। যার যেমন ভাব তার তেমনি লাভ। মা পার্বতী দেখছে তুলসী পাতা যাচ্ছে, যাক, না যাচ্ছে না যাক, দেখার দরকার নাই। বেল পাতাটা কোন দিকে যাচ্ছে আমাকে খেয়াল রাখতে হবে। বেল পাতাটা উড়তে 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 যেই না এক যোগীর চরণে পড়েছে, বুঝেছে এই আমার ভোলানাথ নিয়ে, সঙ্গে সঙ্গে হাওয়া। ভগবান চিন্তা করছেন, ভোলানাথ তো চলে গেলে এবার আমার কি হবে? হরিব, আমি তো খুব যোগী সেজেছি, আর কুটিলা জুটিলা যদি চিনতে পেরে যাই, এই যোগী রূপেও একজন আছে, হ্যাঁ, সে যদি চিনতে না পারে, ওই কুটিলা জুটিলা আমায় চিনতে পারবে না। সে কে? আমার মা যশোমতী। তাই ভগবান ছলনা করে মায়ের কাছে গেলেন। ভিক্ষাং দেহি মাতো মাতা ভবতি, ভিক্ষাং দেহি মাতো মাতা ভবতি, ভিক্ষাং দেহি মাতো। যশোমতী মা ছুটে এসেছে। কে রে তুই? যোগী বাবা। আহা হা হা, আমার মনে হলো আমার গোপাল ডাকছে। সত্যি তো গোপালই তো ডাকছে, মায়ের মন তো ছুটে এসেছে। যোগী রে, আমার গোপাল সেই খেলতে বেরিয়েছে, এখনো আসেনি। তুই তো যোগী বাবা, একটু বল না আমার গোপাল কোথায়? নিজের খড়ি নিজে পেতে বিচার করে বলছে, ও মা, সে এখন খেলার রসে মত্ত, সময় হলে সে তোমার কাছে ফিরে আসবে। কারণ ইহ জগতে আমার মা ছাড়া গতি নাই নাই নাই। এই সংসারে যারা মা হারিয়েছো, তারা যে কত বড় সম্পদ হারিয়েছো তোমরা নিজেরাও জানো না। হরি বল। তোমার মা যে নিজে না খেয়ে না দিয়ে তোমাকে মানুষ করেছে, যাকে তুমি হয়তো মনে রাখতে পারোনি, হরি বল, সেই মা যেদিন মরে যাবে, শ্মশানে বসে থাকবে, ওরে খোকা একদিন তুইও আসবি। আহা, এই শ্মশানে তুই আর আমি মিলে কত আনন্দ করবো। নিতাই গৌর হরি হরি বল। হরি বল, হরি বল। তাই আমরা যেন কখনো মা এবং বাবাকে অমান্য না করি, কারণ মা বাবার কাছে আমরা চিরঋণী। মা বাবার সম্পদকে আমরা যদি সম্মান দিতে পারি, তবে আমরা জীবন উন্নতি করতে পারবো, যেটা ভগবান নিজে বলে কৃপা করে প্রমাণ করে দিলেন। ও মা, সেসব যা, বড্ড খিদে পেয়েছি। যোগী বল, এই যোগী বল, আমার গোপাল এরকম বলে জানিস, আয় বাবা, কোলে বসে ক্ষীর সর নবনীত ছানা মাখন সব ভোজন করিয়েছে। ভোজনের শেষে যোগীবর যেই না প্রণাম করতে যাচ্ছে, না 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 না, প্রণাম করিস না যোগীবর, তুই যে যোগী বাবা,
আমার অন্যায় হবে, পাপ হবে। বলছে মা গো, আমার গুরুদেব বলেছে যাকে মা বলে ডাকবি তার চরণধুলি অবশ্যই মস্তকে দেবে। তা আমাদের বিপদ হয় কোথায় জানেন? মা বলে আমরা অনেককে ডাকি ঠিকই, কিন্তু সব মায়ের চরণধুলি নিতে পারি না। কেন না? আমাদের অহংকার বড়, জাতের অহংকার, পাণ্ডিত্যের অহংকার, টাকা পয়সার অহংকার, আর রূপের অহংকার। তাহলে জাতির অহংকারের কারণে কি হয় না, নিজের মায়ের থেকেও দেখবেন নিচু জাতির একজন মা, সে কিন্তু তার সন্তানকে লালন পালন করলো, বড় করলো, রাধে রাধে, কিন্তু সেই সন্তানটি বড় হয়ে যখন জানলো আমি উচ্চ কুলের সন্তান, যা নিজের মাও তাকে দেয়নি ভালোবাসা, একটি নিচু কুলের মা তাকে তার থেকে বেশি ভালোবাসা দিয়েছে, লালন পালন করেছে, সে কিন্তু প্রণাম করতে গিয়ে আটকে ওঠে। প্রণাম করব কি করে? রাধে রাধে। সকল মায়েদের কাছে নিবেদন, আমরা যেন জাতের অহংকার, রূপের অহংকার, টাকা পয়সার অহংকার আর পাণ্ডিত্যের অহংকার, এই চারটে অহংকারকে যেন বাদ দিতে পারি। নিতাই গৌর হরি হরি বল। যারা বড় লোক, টাকা পয়সাওয়ালা, তারা বাবা আমাদের মতো মাটিতে বসতে পারে না। হরি বল। কিনা দুটো টাকা আছে তাদের, কোটি কোটি টাকা, হাজার কোটি টাকা। আরে যে টাকার একদম উপরে বসে আছে, যে সর্বশ্রেষ্ঠ ধনসম্পদের মালিক ভগবান, তার অহংকার নাই, আর তুমি সামান্য জীব হয়ে তোমার এত অহংকার, লজ্জা করে না তোমার? হরি বল। তা দেখুন মায়েরা, এগুলো হচ্ছে চেতনা। কীর্তন মানে কোনো ঘটনা নয়, কীর্তন হচ্ছে শিক্ষার জায়গা। যেমন আমরা স্কুলে ভর্তি হই শিক্ষিত হওয়ার জন্য, সেরকম ভাগবত আসরে, কীর্তন আসরে আমরা বারবার আসি, যে আমরা যে সংসার জীবনে এত কষ্ট পাচ্ছি, আমরা ভুল পথে যাচ্ছি, সেই পথটাকে ঠিক করে নেওয়ার জন্য। সকল মায়ের কাছে নিবেদন, যাকে মা বলে ডাকবো তার চরণধুলি, তার আশীর্বাদ অবশ্যই নেব। নিতাই গৌর হরি হরি বল। হরি বল, হরি বল, রাধে। বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক আজকে মায়ের চরণধুলি মস্তকে নিয়ে বলছে, মা আশীর্বাদ করো, আমি যার জন্য চলেছি তাকে যেন পাই। হরি বল। আহা, এখন একে তো মা চিনতে পারলো না, তারপর আবার আশীর্বাদ, দুটোই পেয়ে গেছে। মা আশীর্বাদ করলো, বেশ তুই যার জন্য চলেছিস যোগীবর, তাকে তুই পাবি। তাহলে দুটো একসঙ্গে পেয়ে গেছে, মায়ের কৃপা পেয়ে গেছে। মা তোর চোখে কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে, মা তোর চোখে কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে, মা চোখে কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে, মা তোর চোখে কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে, সাজায়ে দিল শ্মশান চিতা, ভাষ্য দিল কে মা তোর সাজায় দিল শ্মশান চিতা, ভাষ্য দিল কে, মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে। মায়ের আশীর্বাদ নিয়ে মায়ের কথা ভাবতে ভাবতে একবারই কুটিলা জুটিলার ভবনে, সেখানে গিয়ে ভগবান ডাকছে। বুঝে গেছে আর আমাকে কুটিলা জুটিলা চিনতে পারবে না। ভিক্ষা দেহি মাতো, ভিক্ষা দেহি মাতো, ভিক্ষা দেহি মাতো, জটিলা মা ভেবেছে কোনো ভিখিরি এসেছে, তাই থালাই করে চাল, ডাল, নুন, হলুদ, তেল, নৈবেদ্য বলে এটাকে,
সব কিছু সাজিয়ে নিয়ে এসেছে। না গো যোগীবর, জটিল আমাকে দেখার সঙ্গে সঙ্গে যোগীবর মানে কৃষ্ণ বলে উঠলো, আমি কোনো বিধবার হাতে ভিক্ষা নিই না। জটিলা মা ভাবছে আমার স্বামী মরে গেছে তাই বুঝি আমি বিধবা। হ্যাঁ, বলি না গো না, যার মুখে কখনো কৃষ্ণ নাম আসে না, যে কখনো হরিবোল বলে না, সেই হলো বিধবা। আর আমাদের এই হরিবাসরে যতজন ভক্ত আমরা এসেছি সবাই হরিবোল বলেছি, আজ আমরা সবাই সধবা। নিতাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। সধবা কেন না, কৃষ্ণ আমাদের প্রতি সেই পরমেশ্বর, তার স্ত্রী আমরা সবাই। রাধে রাধে। জটিলা মা ভেবেছে আমি তো বিধবা, বেশ তাহলে আমার বৌমা সধবা। ও বউ, বউ কোথায় গেলি গো বউ? শ্রীমতী রাধারানী ছুটতে ছুটতে এসছে। মা কিছু বলছেন? বউ, ওই দেখ এক যোগী এসেছে, সে আবার বিধবার হাতে ভিক্ষা নেয় না। তুই যা তো বউ, তাকে কি ভিক্ষা দিয়াই। আহা, সে কেমন সধবা গো, যার আগম নিগমে প্রত্যেকটি নিঃশ্বাস প্রশ্বাসে কৃষ্ণ নাম। তার মতো সধবা এই জগতে কেউ হয়নি, হবেও না। শ্রীমতী রাধারানী সেই ভিক্ষার পাত্রটি নিয়ে এসে ভগবানের কাছে যখন দাঁড়িয়েছে চিনতে পেরেছে যে কোনো যোগীবন নয়, এ আমার প্রাণবল্লভ। হে কৃষ্ণ, তুমি এ কি করেছো কৃষ্ণ? তুমি কি জানো না আমি রাধারানী, আমি শ্রীমতী, আমি পার্বতী নই। তোমার ওই জ্যোতির্ময় রূপ আমি দর্শন করতে পারছি না। তুমি এই রূপ ত্যাগ করো, আমাকে কৃষ্ণ বদন দর্শন করা। আহা, ঠিক এই জায়গায় এসে আমাদের বাংলার এক বিখ্যাত কবি, যার জন্ম হয়েছিল মুসলমানের ঘরে, হরি বল। আমরা হিন্দু মুসলমানের বিচার করি না, আমরা হয়তো জানি না এমন কত শত মুসলিম বৈষ্ণব পদকর্তা আছেন, মুসলমান বৈষ্ণব, যারা বৈষ্ণব পদাবলী রচনা করে আমাদের কীর্তন গানটাকে পুষ্ট করেছেন। রাধে রাধে। এমনকি সম্রাট আকবর পর্যন্ত, সে পর্যন্ত আমার গৌরহরিকে পদাবলী, গৌরহরি নিয়ে পদাবলী রচনা করে গেলেন। আর আমরা ইহজগতের মানুষ হিন্দু মুসলমানের বিচার করি। তা কাজী নজরুল ইসলাম, বাংলার ছেলে, বাংলার কবি, সুগায়ক, সে আজকে রাধারানী এবং কৃষ্ণের এই লীলা দর্শন করে আস্বাদন করে কলম দিলেন। যোগী বিয়েগ ঘটনাটি ভোরবেলা, তাই আহির বৈরব। সরে গা 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 মারে সরে গা মা পায়দা দানে রে ধানি রে সারে 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 দা পা মা 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 গা মা রে ধানি রে রে সা। কৃষ্ণ, তোমার ওই যোগী রূপ ত্যাগ করে আমাকে মুরলীধারী হয়ে একবার দেখা দাও। অরুণ কান্তিকে গো যোগী ভিখারি, অরুণ কান্তিকে গো যোগী ভিখারি, নীরবে হেসে দাঁড়াইলে এসে নীরবে হেসে দাঁড়াইলে এসে প্রখর নিহারিতে নারী অরুণ কান্তিকে গো যোগ ভিখারি, অরুণ কান্তিকে গো যোগ ভিখারি। রাসবিলাসিনী
রাসবিলাসিনী আমি আহিরে রে শ্যামল কিশোর রূপ শুধু চিনি আমার হেরিয়া এগিয়ে জ্যোতি পুঞ্জ হে গিরি যাবতী কোথা গিরিধারী তরুণ কান্তিতে গো যোগী ভিখারি অরুণ কান্তিতে গো যোগ ভিখারি। দেখা দাও 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 দেখা দাও। কুটিলা জুটিলা দেখলে এক যোগী দাঁড়িয়ে আছে, আর শ্রীমতী রাধারানী দেখছেন গোবিন্দ দাঁড়িয়ে আছে। যেই না গোবিন্দ রূপে শ্রীকৃষ্ণ রূপে রাধারানীকে দেখা দিয়েছে, রাধারানী আর থাকতে পারলেন না। হে গোবিন্দ, তোমার সঙ্গে মধুর মিলনের হেতু আমি কত কেঁদেছি। কৃষ্ণ এসো 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 বলি রায় আদর করিল উলুধ্বনি এসো এসো বলি রাই আদর করিল, এসো এসো বলি রায় আদর করিল এসো এসো বলি রাই